ডিম বা আন্ডা যাই বলুন, এত নামটার প্রতি আমার দুর্বলতা যে নামটা বলার সাথে সাথেই মনে হয় যেন চোখে ভাসে ডিম সেদ্ধ। এই ডিম খাওয়া নিয়ে যারা আমার মতো ডিম প্রেমী মানুষ, তাদের একটা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার আছে। সেটা হচ্ছে হাঁসের ডিম ভালো না মুরগির ডিম ভালো। তবে খেতে কিন্তু আমার মুরগির ডিমটাই বেশি ভালো লাগে, হাঁসের ডিমে আমার একটু সামান্য গন্ধ লাগে। অনেকে বলে মুরগির ডিমটাই নাকি বেশি পুষ্টিকর, আবার অনেকের মতে দুটো সমান সমান। আজকে জেনে নেওয়া যাক এই দুটো ডিমের মধ্যে কোনটি পুষ্টিগত দিক থেকে এগিয়ে রয়েছে, বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কোন ডিমটি বেশি পুষ্টিকর, হাঁস না মুরগি। প্রথমেই বলি প্রতি 100 গ্রাম খাদ্যোপযোগী হাঁসের ডিমে 181 কিলো ক্যালোরি খাদ্য শক্তি থাকে। সেদিক থেকে মুরগির ডিমে থাকে 173 কিলো ক্যালোরি খাদ্য শক্তি। সুতরাং প্রথম পয়েন্ট থেকে বোঝা গেল হাঁসের ডিম এগিয়ে। এবার বলি প্রোটিনের কথা। প্রোটিন কত পরিমাণ আছে একটু দেখে নিন। প্রতি 100 গ্রাম হাঁসের ডিমে প্রোটিন রয়েছে 13.5 গ্রাম। ঠিক সমপরিমাণ মুরগির ডিমে রয়েছে 13.3 গ্রাম। সুতরাং প্রোটিনের দিক থেকেও দেখা যাচ্ছে হাঁসের ডিম কিন্তু একটু এগিয়ে। তার মানে খাদ্য শক্তি এবং প্রোটিন দুটো পয়েন্টে এগিয়ে রয়েছে হাঁসের ডিম। এবার চলে আসি ফ্যাট। তাহলে কি ফ্যাটটা কম আছে? কিছু তো একটা নিশ্চয়ই কম আছে, নয়তো মুরগির ডিমের এত চাহিদা কেন? সেক্ষেত্রেও বিফলে গেল। হাঁসের ডিমে 13.7 গ্রাম থাকে ফ্যাট, আর মুরগির ডিমে থাকে 13.3 গ্রাম। এই ফ্যাটটা কিন্তু খারাপ ফ্যাট যেটা, সেটা নয়। অর্থাৎ এটা খেলে আপনার ওজন বৃদ্ধি হবে তা কিন্তু নয়। মুরগির ডিমে রয়েছে ক্যালসিয়াম 60 মিলিগ্রাম, আয়রন রয়েছে 2.1 মিলিগ্রাম এবং ভিটামিন এ রয়েছে 299 মাইক্রোগ্রাম। এবার বলি হাঁসের ডিমে কি অবস্থা। হাঁসের ডিমে ক্যালসিয়াম রয়েছে 70 মিলিগ্রাম, আয়রন রয়েছে 3 মিলিগ্রাম এবং ভিটামিন এটা একটু কম রয়েছে 269 মাইক্রোগ্রাম। সুতরাং টক্কর দিতে গিয়ে একটু কম হলেও এখানেও কিন্তু এগিয়ে আছে হাঁসের ডিমটি। সুতরাং এতক্ষণ ধরে যা আমাদের রেস চললো, সেই রেসের যদি ফলাফল আমরা দেখি তাহলে কিন্তু বলতেই পারি যে হাঁসের ডিম সব দিক থেকেই এগিয়ে। শুধুমাত্র ভিটামিন এটা একটু কম আছে মুরগির ডিমের থেকে, বাদ বাকি সব ক্ষেত্রে হাঁসের ডিম এগিয়ে। এটা আমি একটা অ্যাপ্রক্স বললাম আপনাদের, কম বেশি হতেও পারে ডিমের সাইজ অনুযায়ী। প্রতি 100 গ্রামে আমি এটা বলছি, যেটা বললাম তার থেকে কম বেশিও হতে পারে, কিন্তু সাধারণত এই লেভেলেই থাকে সমস্ত কিছু। তাহলে হাঁসের ডিমটাই বেশি উপকারী, এটা বেরিয়েই এলো আজকের ফলাফল হিসেবে। কিন্তু আমাদের যদিও হাঁসের ডিমটা একটু কমই খাওয়া হয়, মুরগির ডিমটাই বেশি খাওয়া হয়। তবে মুরগির ডিমও ক্ষতিকারক কিন্তু নয়, উপকারটা কম, হাঁসের ডিমটা বেশি উপকারী। সুতরাং আজকের ভিডিওতে এটা পরিষ্কার হলো যে হাঁসের ডিম আপনি খেলে বেশি উপকার পাবেন, মুরগির ডিম পেলেও উপকার পাবেন তুলনামূলক কম। সুতরাং আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর সেই সঙ্গে একটি কথা বলি, নিশ্চয়ই আপনার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরছে, মুরগির ডিম তো খাবো, কিন্তু সেটা কি ধরনের, পোলট্রি খাবো না দেশি খাবো, কি খাবো, সেটা নিয়ে অবশ্যই বলবো। কিন্তু তার জন্য তো সাবস্ক্রাইব করতে হবে কলকাতা ক্যানভাস। তাই জন্যই বলছি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই বিষয়গুলো সম্পূর্ণভাবে জানবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে ঠিকঠাক ভাবে রাখার জন্য সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার, একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।